নমস্কার। আজকে বিশেষ প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। কি প্রোগ্রাম? এই যে জুলাই মাসটা চলছে, এরপরে এখনো 6 মাস, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 6টা মাস, অর্থাৎ আমি কিন্তু বছরের শুরুতেই আপনাদের কাছে আমি দিয়েছি যে এই বছরটা কেমন যায়। 2025 সালটা, 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর, এবং তার সাথে 1432 সালটাও দিয়েছেন, বাংলা 1432, এটা হচ্ছে রবির বছর। অর্থাৎ রবি আর মঙ্গল সারাটা বছর কেরম হচ্ছে আপনারা মানে প্রত্যেক রিয়ালাইজ করছেন, মানে পুরো পৃথিবীর প্রত্যেকটা লোকের কথা বলছি, আপনারা রিয়ালাইজ করছে কেমন চলছে, কি চলছে। আমি সেটা নিয়ে বলেছিলাম যে এটা মঙ্গলের প্রচণ্ড যুদ্ধ, অশান্তি, মানে রক্তক্ষয় সারা ভারতবর্ষ, কোনো সারা পৃথিবীর সব জায়গায় চলছে। বা বা আমাদের যে পশ্চিমী দেশগুলো, অর্থাৎ মানে কি বলবো, মুসলিম কান্ট্রি যেগুলো, কিরকম একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এতদিন দেখলেন। সেগুলো আমি আমার প্রথম প্রোগ্রাম, মানে 2025-এর রাশিফল যদি বার্ষিক রাশি ফলো করে সেখানে দেখতে পাবেন। কিন্তু আপনারা অনেকে সেটা ফলো করেননি বা অনেকে দেখেননি, হয়তো অনেকে হয়তো জানেন না আমি দিয়েছি কিনা। কিন্তু এখন এটা দিচ্ছি কেন, এই যে জুলাই টু ডিসেম্বর, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা তাহলে অনেকে অবগত হবেন যে আপনার আর্থিক পরিস্থিতি বলুন, শারীরিক সিচুয়েশন, কেরিয়ার বলুন, বা নর্মালি ফ্যামিলি সিচুয়েশন, এগুলি তো আপনারা কম বেশি জানতে পারেন। তার সাথে তো অবশ্যই আপনার আরেকটা জিনিস ফলো করবেন আমার প্রোগ্রামে, যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নতুন শুনছেন। কি ফলো করবেন? প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা, সাপ্তাহিক রাশিফলটা, এবং অবশ্যই দৈনন্দিন রাশিফলটা। এর সাথে দেখুন আমি আপনাদের কাছে আরও অনেক বেশি মানে জিনিসটা ক্লিয়ার করে দেন, অ্যাস্ট্রোলজিটা আরও বেশি নর্মাল করে দেওয়ার জন্য সংখ্যাতত্ত্বটা কিন্তু দৈনিক সংখ্যাতত্ত্ব আমি আলোচনা করছি আপনাদের। তাহলে এইটা তাহলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আপনারা আগাম জেনে নিতে পারছেন, কিছুটা হলে আপনারা আজ করতে পারছেন যে পরের মাসটা আমার কি হবে, তারপরের মাসটা আমার কি হবে, আর্থিক সিচুয়েশন। এতে তো আপনারা প্রত্যেক মাসের রাশিফল পাচ্ছেন, কিন্তু এক্সট্রা অ্যাডভান্স পাচ্ছেন আপনারা। অ্যাডভান্স মানে আগস্ট মাসটা কেমন যাবে আর্থিক সিচুয়েশন, তাহলে আমি কিছুটা নিজেকে সতর্ক থাকবো, খরচা হবে, ও এক্সট্রা অর্থ আসবে, তাহলে কিছু সেভিংস হবে, তাহলে আমি এসব কিছু কেনাকাটি হবে। এইভাবে আপনাদের আমি প্রেজেন্টেশন এই কারণে আপনাদের কাছে দিচ্ছি আপনাদের। তার জন্য কিন্তু আপনাদের অনেক বেশি আপনারা অবগত হবে, অনেক বেশি আপনারা সতর্ক ওয়াকিবহাল হবেন, এবং আপনারা কিছু প্ল্যান প্রোগ্রাম করতে পারেন। মনে করেন আপনার বিয়ে অবিবাহিত, আপনি বিয়ের প্রোগ্রাম করতে পারেন। শারীরিক কন্ডিশন খারাপ হলে আপনার শরীর সম্বন্ধে সচেতন হবেন। আমরা কেনা নিজেকে ঠিক রাখতে চাই, প্রত্যেকটা মানুষ আমরা নিজেকে ভালোবাসি, সুতরাং আমিও চাই আপনিও আপনাকে আপনার সম্বন্ধে জানুন। এবার বলে আমি তো আমার রাশিফল দাদা জানি না, আপনি আপনার নামের অক্ষর দিয়ে রাশিটা বের করে নিন। আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি না জানলেন, আপনি আপনার হাতটা দেখে বের করে নিন, আপনার ফেসটা রিড করে দেখে নিন। কারণ সবসময় বলে হাত হচ্ছে আমাদের মনের আয়না। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো আপনার হাতের সাথে আমার হাতে কোনো মিল থাকবে না। শুনুন, এইটা বৃহস্পতি, এইটা শনি, এটা বুধ, এটা রবি, এটা শুক্র, এটা চন্দ্র, এটা সবাই জানে কম বেশি, যারা একটু অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি না সবাই জানে। কিন্তু এই যে আপনার সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা, কোনটা আয়ু রেখা কোনটা ভাগ্য রেখা সবাই জানে, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম আপনার কটা জমি হবে, কটা বাড়ি হবে, আপনার কত রিলেশনে জড়াবেন, আপনি কোনো আইনি কেসে ফেসে যাবেন কিনা, এইগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো কিন্তু বিচার হবে। বা আপনার মনে যেটা হচ্ছে, আপনি যেটা কাউকে প্রকাশ করতে পারছেন না, সেটা কিন্তু আপনার ছক সময় আপনার ধরা দেয় না, আপনার হাত ধরা দেবে, আপনার ফেস ধরা দেয়। আগেকার মা ঠাকুমারা ফেস দেখে বলতো, হ্যাঁ রে তুই কি আজ ভালো কিছু করেছিস, হ্যাঁ রে তোর কি আজ কোনো প্রবলেমে পড়েছি, মুখটা কেন আমাদের শুকিয়ে যেত, পাংশু হয়ে যেত। তার মধ্যে অ্যাস্ট্রোলজি জানতো না, তাই তাদের মধ্যে একটা পাওয়ার ছিল, মা ঠাকুমা বা আমাদের বাপ ঠাকুরদা যারা। দেখবেন কোনো ব্রাহ্মণ হওয়ার ব্যাপার নেই, অনেক বাড়িতে এরকম ছিল, ধরতে পারতো, তাদের মধ্যে আলাদা পাওয়ার ছিল। এখনো সেই সব মানুষ কিছু, আগেকার মানুষ কিছু আছে। আর সবচেয়ে মা ধরতে পারেন, তাহলে কি মাকে অ্যাস্ট্রোলজার, মাকে তান্ত্রিক? কখনোই নয়। তা আমাদের ফেস হচ্ছে রিড করে, এই বিচারটা মা জানতে পারে, অনেক বাবাও জানতে পারেন। আমাদের অনেক বাবা ঠাকুর দ্বারা, অনেক যাদের বাড়িতে অনেক বয়স্ক ব্যক্তি, তারাও দেখুন ধরতে পারবে। সুতরাং অ্যাস্ট্রোলজিটা এতটাই বাস্তব ভিত্তিক, এতটাই বিজ্ঞানসম্মত, আপনাদের কাছে সেই জন্যই প্রেজেন্টেশনটা দেওয়া, যে আপনারা আগাম কিছুটা এগিয়ে থাকলেন। দেখা হলো এই মাসে আমি বলছি আগস্ট মাসে এই সময় একটা ফ্যাক্টর হবে, আপনার দেখা হলো মাসিক রাশি বা অন্য সব গোরাশি ট্রানজিট আপনার কিছু আলোচনা করলাম আমি, তখন কিছুটা একটা বেটার বলো কিছুটা, তারা আপনি আরো সতর্ক থাকলেন। এই জন্যই প্রেজেন্টেশন। চলুন তাহলে আজকে আপনার রাশি নিয়ে বলি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে
আগামী 6 মাস অর্থাৎ এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাসটা মানে আপনাদের একটা ওভারঅল একটা ডিসকাশন, ওভারঅল একটা প্রেজেন্টেশন, এটা যে একদম এর সাথে অবশ্যই আপনার মাসিক রাশি ফলো করতে হবে। তাহলে দেখবেন আপনাকে এটা আগাম একটা জানান, আগাম একটা ইনফরমেশন, এরকমই মনে করে প্রোগ্রামটা আপনার দেখুন, ভালো লাগবে। অনেক কিছু আপনি আগাম জেনে যাচ্ছেন। সুতরাং আপনার আর্থিক ব্যাপারে বলুন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলুন, আপনার কেরিয়ারের ব্যাপারে বলুন, এই বা আপনার রিলেশনের ব্যাপারে, এগুলো কিন্তু আপনি কিছুটা জেনে থাকলে আপনি কি হবে, আগাম দিনগুলো আপনি অনেকটা নিজের সতর্ক এবং ওয়াকিবল থাকবে। তাহলে এই যে আপনার রাশির অধিপতি কিন্তু মঙ্গল এই মুহূর্তে সিংহ রাশিতে বসে আছে, অর্থাৎ 10th হাউসে। 27 তারিখ পর্যন্ত মঙ্গল কেতুর সাথে এই সিংহ রাশিতে থাকবে, তারপর চলে যাবে আপনার কন্যা রাশিতে। এর ফলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বেটার থাকবে, কনফিডেন্স বাড়বে, আপনার আপনার কোনো কিছুতে এক্সট্রা কোনো কাজে জয়েন করে, কোনো খেলাধুলায় বলুন, এবং এই সময় কিন্তু আপনার মধ্যে একটা ঔদ্ধত্য ভাবও আসতে পারে। রিলেশন কিন্তু আপনার এই সময় অনেক বেটার হবে, রিলেশন আপনার পার্টনার সাথে অনেক বেটার হবে, বন্ডিং ভালো হবে। কিন্তু মাঝে মাঝে একটু তর্ক বিতর্ক, যে আপনার মধ্যে একটা খিটখিটে মেজাজ হতে পারে, কারণ আপনার মধ্যে বিশেষ লোকের মাঝে মাঝে এটা কিন্তু হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। বিশেষ মহিলারা মাঝে মাঝে একটু চিটচিটে মেজাজ দেখিয়ে ফেলে, কিন্তু তারপরে যে সবসময় তারা থাকে, আবার যখন তখন রাগে, যখন তখন আর পড়েও যায়। ওদের রাগটা হচ্ছে খুব মানে কন্টিনিউ থাকে না, স্টে করে না, পড়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন, বিশেষ রাগ যখন তখন ওঠে, যখন তখন পড়ে যায়। আপনার পার্টনারের কিন্তু এই সময় কিন্তু ইলেকট্রিক্যাল আইটেম বলুন, ডিভাইস বলুন, গাড়িটা বলুন, মোবাইলটা বলুন, খারাপ হতে পারে, তার জন্য খরচ হতে আপনার পার্টনারের। আপনার নিজেও কিন্তু সেরকম কিছু হতে পারে, গাড়ির হয়তো কিছু আপনার জায়গাটা গাড়ির কিছু তেল চেঞ্জ করলেন, বা মোবিলটা চেঞ্জ করলেন, বা কিছু রিপেয়ার করলেন, এই খরচ হবে। এই সময় কিন্তু আপনার মানে আর্থিক জায়গাটা হচ্ছে যেটা, এই সময় আপনার মানে মিডিয়াম ফল দেয়। আর্থিক জায়গাটা কিরকম ফল দেবে, আপনি অর্থ পাবেন, কিন্তু কিন্তু কিছু কিছু জায়গায় অর্থ আবার আটকে যাবে, কিছু কিছু জায়গায় আপনার কিন্তু অর্থ আটকে যাবে। প্রপার্টি থেকে লাভ হবে এই জুলাই মাসে, যে প্রপার্টি যে মানে প্রপার্টির যে প্রবলেম চলছিল বা লিটিগেশন চলছিল, আইনি কোনো ঝামেলায় প্রপার্টিটা আটকে রয়েছে, সেই সব লাভ কিন্তু আপনি এখানে তুলতে পারবেন। এই সময় কোনো আপনার কমিশন পাবেন, কোনো আপনি কোনো বোকারি করছেন, বা কেনা বেচার প্রফেশনে আছেন, কোনো প্রপার্টি কেনা বেচা করছেন, এইসব কিন্তু লাভ হবে। বা আপনি ইন্স্যুরেন্সে কোনো কাজ করছেন, এজেন্সি কাজ করছেন, সেখানে কিন্তু আপনার লাভ হবে, অর্থাৎ লাভ হবে আপনার। এবং এই সময় কিন্তু আপনার দেখা গেল মানে ইনকাম হবে, যেমনি আপনাকে খরচও কিনতে হবে, কিন্তু আপনাকে রাগ কন্ট্রোল করতে, ঔদ্ধত্যটা একদম অ্যাভয়েড করতে হবে। এই সময় কিন্তু 28শে জুলাই থেকে আপনার কিন্তু মানে সেপ্টেম্বর পর্যন্ত আপনার শরীরটা নিয়ে সচেতন হতে হবে, যখন কিন্তু আপনার এই মঙ্গল থাকবে আপনার কন্যা রাশিতে, সিংহ থেকে বেরিয়ে কন্যা, তখন কিন্তু আপনার পেটের প্রবলেম হবে, চোট লাগতে পারে, অ্যালার্জির প্রবলেম, মাইগ্রেন হতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে, শরীরের মধ্যে ল্যাথার্জি হতে পারে, হাড়ে যন্ত্রণা হতে পারে, এগুলো কিন্তু হবে। এবং রিলেশনটা কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। পার্টনার আপনাকে ছেড়ে যাওয়ার একটা প্ল্যান করতে পারে, পার্টনার আপনার সাথে আলাদা থাকতে পারে। দেখা গেল আপনি বিবাহিত হন, আপনি বিবাহিত, দেখা গেলো আপনার মানে কথাবার্তায় বন্ধ হলো, এক ঘরে থাকলো কথাবার্তা বন্ধ হলো, এরকম, বা মানে আপনার পার্টনার আপনার ছেড়ে কয়েকদিন চলে হলো অন্য কোথাও, এরকমও কিন্তু হতে পারে। কেয়ারফুল এই সময় কিন্তু বৃশ্চিক রাশির লোকেরা, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার জন্য। এই সময় কিন্তু আপনার ইনকাম বাড়বে। আপনি যদি মানে কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, আপনার এই সময় এক্সট্রা ইনকাম বা 2 নম্বরই ইনকাম এই সময় কিন্তু হবে। এই সময় কিন্তু আপনার এমএনসি থেকে লাভ বা বিদেশি কোনো লাভ এই সময় কিন্তু আপনার হবে। ব্যবসা জায়গাটা ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু সাংসারিক জায়গাটা কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখা যাচ্ছে। সেল ভালো হবে, কিছু না কিছু লাভ কিন্তু আপনি তুলতে পারবেন। কেরিয়ারের জায়গাটা একটু আলোচনা করি। কেরিয়ার জায়গাটা কিন্তু আপনার মানে সেল ভালো হবে, বসের সাপোর্ট পাবেন আপনি। কিন্তু এই সময় কিন্তু আপনার মানে এই আগস্ট মাসটায় কিন্তু তখন কিন্তু আপনার কেরিয়ার জায়গাটা ডিস্টার্ব হবে। বস আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারে, যেই বয়স জুলাই মাসে ভালো সেই বয়স আগস্ট মাসে আপনার প্রতি একটু রুষ্ট হতে পারে, আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই সময় যে কোনো কাজ বিগড়ে যেতে পারে, বস আপনার প্রতি কাজের প্রেশার দেবে, আপনার প্রজেক্ট চেঞ্জ করে দিতে পারে, বা আপনাকে অপছন্দের জায়গায় ট্রান্সফার করে দিতে পারে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। বা কাজে যে আপনার সাথে কনস্পিরেসি হতে পারে, লেকপুল করতে পারে, এগুলো কিন্তু আপনাকে সতর্ক হতে হবে আগস্ট মাসটা। এবং আপনার এই সময় কিন্তু মানে কেরিয়ার যেটা 17 আগস্ট অক্টোবর পর্যন্ত আপনার কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভালো হবে, যেমন আপনার সেলটা ভালো হবে, মানে নতুন করে চাকরি পেলে, কিন্তু চাকরি পেলে যে চাকরি চলে জয়েন করেন তা কিন্তু করবেন না, আগে অবশ্যই যাচাই করে নেন, সেটা মরিচিকার মতো হতে পারে।
সুতরাং আগস্ট মাসটা আপনাকে সতর্ক হতে হবে। আগস্টে কেরিয়ারের জায়গাটা একটু ভালো থাকবে, কিন্তু আপনার অর্থ আসবে না, অর্থ কিন্তু আপনার বেরোবে, অর্থাৎ খরচ হবে, কিন্তু আপনার অর্থ আসবে। আগস্ট মাসে অর্থ আসবে, আগস্ট মাসে কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে আপনার, কিন্তু ফ্যামিলি লাইফটা কিন্তু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনাকে এই জায়গাগুলি সতর্ক এবং সচেতন থাকতে হবে। আপনার এই সময় কিন্তু এই সেপ্টেম্বর, এই মিডিল অফ সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর পর্যন্ত আপনার কিন্তু মানে ভালো মন্দ মিশিয়েই হবে। হেলথ অনেকটা বেটার হবে, বাট নিজেকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে বলুন, কথাবার্তা বলাতে বলুন, আপনার রাস্তায় চলাফেরাতে বলুন, আপনি নিজে থেকে, কেন আপনি নিজেই নিজের শত্রু হয়ে যাবেন, কিন্তু আপনি নিজে থেকে নিজের ক্ষতি করে ফেলবেন। অজান্তে করুন, জানতে বলুন, এগুলো করে ফেলে, এগুলো কিন্তু নিজেকে সতর্ক হতে হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে গাড়ি চালাতে সামনে আপনি ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না। এবং এই সময় কিন্তু আপনার কোনো ট্রাফিক কেস আপনি খেতে পারেন, পুলিশ কেস খেতে পারেন। এই সময় কিন্তু আপনার পার্টনার সাথে আপনার একটু ডিস্টার্ব, আপনার পার্টনারকে যদি আপনি কোনো পার্টনারকে মানে পিছনে লাগলে পার্টনার লেগ পুল করলেন, তাহলে পার্টনার কিন্তু একদম অগ্নিচণ্ডাল হয়ে যেত, তখন দেখালো সম্ভবত একটা ডিস্টেন্স তৈরি হতো। এইগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল থাকতে হবে। অর্থাৎ আপনাকে নিজেকে সতর্ক, কথাবার্তায়, চলাফেরায়, মানে খাবার দাবারে পুরোটাই আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। কখন? আপনাকে অক্টোবর মানে 26শে অক্টোবর, অর্থাৎ সেপ্টেম্বর, মিডিল সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ আগামী 26 মানে এই সময়টা আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে, নাহলে কিন্তু আপনার রিলেশনে যাতে ডিস্টার্ব হতে পারে। এছাড়া কিন্তু আপনার মানে বাবা মার ব্যাপারে বলুন, ফ্যামিলি পারপাসে কিন্তু আপনার খরচ হবে। আপনি কিন্তু বিদেশ যাতে, বিদেশ যাওয়ার পরে খরচ হতে পারে, এই কিন্তু খরচটা কিন্তু আপনার হবে। অর্থাৎ আপনার কিন্তু ইনকাম অল্প স্বল্প হলেও আপনার কিন্তু খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে। কেরিয়ারে যেটা দেখে নিন একটু, আপনার কিন্তু কেরিয়ার যেটা ভালো দেখা যাচ্ছে, এই সময় কিন্তু আপনার সেল ভালো হবে, এই জন্য নতুন কোনো চাকরি পেতে পারেন। এই সময় কিন্তু আপনার মানে অক্টোবরের কিছুটা সময় হলো আপনার কিন্তু এই সময় স্থান চেঞ্জ হতে পারে, প্রজেক্ট চেঞ্জ হতে পারে, টেনশনটা বেড়ে যেতে পারে, কর্মসূত্রে বা কর্মের জায়গাটা আপনার টেনশনটা বেড়ে যেতে পারে, বা প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনার কোনো জায়গায় ট্রান্সফার করে দিতে পারে অপছন্দের। এগুলো কিন্তু আপনাকে একটু সাবধানে মেনটেন করতে হবে, খুব কেয়ার করেন। মঙ্গলটা 45 ডেজ অন্তর অন্তর চেঞ্জ হয়, মঙ্গল 45 ডেজ অন্তর তার রাশি চেঞ্জ করে, সুতরাং এর এফেক্ট কিন্তু এরকমই হবে। এবার কখনো 45 ডেজ হচ্ছে, কখনো তার চেয়ে বেশি হচ্ছে, কখনো বকরি হচ্ছে, কখনো মার্গি হচ্ছে, কখনো নক্ষত্র চেঞ্জ, তার এফেক্টগুলো আমাদের মাসিক রাশিগুলো আপনার, এটা একটা ওভারঅল একটা আপনাদের মানে একটা চেতনা আনার জন্য, যে আপনি কিছুটা আপনি সচেতন থাকবেন, এরকম একটা সিচুয়েশন হতে পারে। আগাম জেনে রাখেন, অনেকটা সুবিধা হলো আপনার। এবার চলে এখন আপনি 27শে অক্টোবর থেকে আপ টু ডিসেম্বর, এই সময় কিন্তু আপনার রাশির যে অধিপতি মঙ্গল, সে কিন্তু আপনার রাশিতেই থাকবে। এছাড়া কিন্তু আপনার শরীর স্বাস্থ্য এবং কিছুটা সময় আপনার ধনু রাশিতেও থাকবে, অর্থাৎ আপনার সেকেন্ড হাউস হয়ে যাচ্ছে। আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, নতুন কাজে আপনি ইনভলভ হবে, ইনভেস্ট করবেন, নতুন কোনো ইনকাম বাড়বে, আপনার রিলেশন ভালো হবে, পার্টনারসের সম্পর্ক ভালো হবে, যে রিলেশন যে কখন নষ্ট হয়েছে সে সম্পর্ক ভালো হবে, ধনলাভ হবে। এই সময় কিন্তু আপনি কিছু জিনিস কিনতে, অর্থাৎ আপনি সম্পত্তি কিনতে, ল্যান্ড কিনতে হবে, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, গাড়ি কিনতে হবে, অর্থাৎ আপনার এই সময় কিন্তু আপনার ভালো পারপাসে খরচ হবে। আপনি মোবাইল কিনতে হবে, বাড়িতে কোনো এসি কিনতে পারেন, এয়ার কুলার কিনতে পারেন, আদার্স কোনো আপনি বাড়ির কোনো ইলেকট্রনিক্স আইটেম বা দামি কোনো জিনিস এই সময় কিন্তু আপনি কিনতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু ইনকাম যেমনি হবে, আপনার কিন্তু খরচ হবে, বিদেশ থেকে লাভ হবে, এই সময় আপনার আটকে থাকা কাজ হবে আপনার। এছাড়া কিন্তু আপনার 11 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত আর্থিক ট্রানজাকশনে, অর্থাৎ অনলাইন ট্রানজাকশন বলুন, কাউকে চেক দেওয়ার ব্যাপারে বলুন, এইগুলো বা আপনি কারোর থেকে ট্রানজাকশন নিচ্ছেন বা অনলাইন ট্রানজাকশন আপনি আপনার অ্যাকাউন্টে পাঠাবে, যেখানে কোনো ভুয়ো অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এলো, আপনি ফেসে গেলেন, বদনাম হয়ে গেল, এগুলো কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। এবং এই সময় কিন্তু আপনার শেয়ারে কিন্তু ভুলে ইনভেস্ট করবে না, বিশেষ করে ডেটটা নোট করে রাখুন, 11 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর। শেয়ারে বা কোথায় ইনভেস্ট করবে, কোনো টাকা ধার চাইলে টাকা ধার দেবেন না, টাকা ধার চাইলে ধার দেবেন না, তার টাকা ফেরত পাবেন না, ইনভেস্ট করে লস হবে। সুতরাং এই সময় কিন্তু আপনার এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে। কিন্তু 6 তারিখের পর থেকে আপ টু ডিসেম্বর, ফুল ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য আর্থিক, অর্থাৎ 6ই ডিসেম্বর 11 নভেম্বর থেকে 5ই আর্থিক স্থিতিতে একটু ডিস্টার্ব চলবে, অর্থ ধার দেবেন, ইনভেস্ট করবেন না, সাবধানে স্টেপ ফেলবে, অনলাইন ট্রানজাকশন নেওয়া এবং দেওয়ার বা চেক দেওয়া নেওয়ার ব্যাপারে সতর্ক সচেতন থাকবে। 6 ডিসেম্বর থেকে আপ টু ডিসেম্বর, পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আপনার আর্থিক জায়গাটা আবার আপনার ডেভেলপ করবে এবং যে জায়গাগুলো ডিস্টার্ব অনেকটাই ঠিক হয়ে যাবে। এই সময় কিন্তু আপনার যখন বৃশ্চিকে যখন আপনার রাশি অধিপতি আসছে, তখন কিন্তু আপনার মানে সম্পত্তি জায়গা বলুন, আর্থিক জায়গা কিন্তু অনেকটাই ডেভেলপ করে যাবে এবং আপনার কিন্তু এই সময়
দেখা গেলো আর্থিক যদি কোনো লস হয়েও থাকে বা লস নাই হয়ে থাকে, আর্থিক জায়গাটা অনেকটা কিন্তু আপনার মানে বেশ সাপোর্ট দেবে, বা অনেক কিছু আপনি প্রাপ্তি যোগ, অনেক কিছু মনের ইচ্ছা পূরণ হবে, এসব আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি মানে আর্থিক বলুন, আপনার মানসিক বলুন, ফ্যামিলিগত বলুন, বা আপনি দীর্ঘদিন যে জিনিস এক্সপেক্ট করে বসে আছেন সেই দিক দিয়ে আপনার কিন্তু ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ এই সময় কিন্তু সময়টা আপনার যথেষ্ট প্রেফার থাকবে, অর্থাৎ এন্ড অফ ইয়ার আপনার কিন্তু সময়টা অনেকটা প্রেফারে থাকছে। এটা ওভারঅল ডিসকাশন দিলাম, জিস্ট করে দিলাম, কারণ পুরো মাসটা আর হয় না, পুরো মাসটা আপনাকে মাসিক রাশিফল দেখতে হবে। ভালো থাকবেন। যদি মনে করেন কোনো কিছু প্রয়োজন আছে, প্রার্থনাকে প্রয়োজন, প্রার্থনাকে ভরসাযোগ্য লাগছে, বিশ্বাসযোগ্য লাগছে, কেন এতদিনের প্রফেশন, অবশ্যই যারা আমার কাছে এসেছেন, আমি আজ পর্যন্ত কাউকে ডিপ্রাইভ করিনি, কারোর আগে হয়েছে, কারোর পরে থেকে প্রত্যেকের রেজাল্ট দিয়েছি। আর বাস্তু আমি একদম ধরে ধরে রেজাল্ট দিই। যারা আমার কাছে বাস্তুর অ্যাক্টিভেশন করেছেন, তারা পেন্টিং লাগিয়ে, কচ্ছপ লাগিয়ে, টর্টয়েস লাগিয়ে, ফুলদানি লাগিয়ে বাস্তুর অ্যাক্টিভেশন করি না। এইভাবে বাস্তুর অ্যাক্টিভেশন হয় না, বা যন্ত্রম লাগিয়ে কিছু আঁকাবুকা ওইসব দিয়ে হয় না। বাস্তুর অ্যাক্টিভেশন আলাদা ফাংশন আছে। যারা আমার থেকে বাস্তুর অ্যাক্টিভেশন প্রপার, তারা স্যাটিসফাই, আপনিও হবেন। আমি অল ওভার ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার করে রেমেডি পাঠাচ্ছি, যেখানে পাঠানো সম্ভব মাইন্ডলি পাঠাচ্ছি, এবং প্রত্যেকে তারা দেরি হোক আগে হোক রেজাল্ট পাচ্ছে। আপনিও সেই সুযোগটা যদি ভরসা লাগে অবশ্যই লাগাতে পারেন। কেন তন্ত্র হচ্ছে আমার রক্তে। এখন অনেকেই মুখে বলছেন তন্ত্র তাদের রক্তে, বংশ পরম্পরার তন্ত্র। আমি ভালো লাগছে, করুন, আপনারাও করুন, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে তারা তন্ত্র বলতে আবার দিয়ে স্টোনের রাস্তায় চলে আসছে। যাই হোক, ব্যবসা সবাই সাধারণত করতে পারেন, সেটা অসুবিধা নাই, বলি সবাই করুন। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই আমার একটাই নাম্বার কোনো চেঞ্জ হয়নি, যত আমি নাম্বার একই থাকবে, 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।